ছিল। এ কথা যখন আবির শুনতে পায় তখন আবির তাদের বলে, আমি আপনাদের মতো খারাপ আর লোভী লোক আমার এই জীবনে কখনো দেখিনি। যতদিন পর্যন্ত এই জাদুর সোনা গাছ আপনাদের বিপদে সাহায্য করেছে ততদিন তো এই জাদুর সোনা গাছ আপনাদের কাছে কাজের ছিল। আর যখন এই গাছটা মারা গেছে তখন আপনারা বলছেন কিনা এটাকে কেটে ফেলতে। আপনাদের এটা করা উচিত যে এই গাছটাকে কে এই অবস্থা করেছে, কে ওকে মেরেছে। এটা না করে আপনারা বলছেন কিনা ওকে কেটে ফেলতে। আমি কোনোভাবে আপনাদের এই গাছ কাটতে দিব না। আরে দেখো, এই বাচ্চা ছেলের কথা দেখো, এত ছোট হয়ে কিভাবে কথা বলছে। ওর বাড়িতে তো বাবা মা কেউই নেই, কে শিক্ষা দিবে? তাই এমন হয়েছে। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় এটাও ভালোভাবে জানে না। আমার যথেষ্ট পরিমাণ শিক্ষা আছে, কিন্তু আপনাদের তা নেই। যে গাছ আপনাদের বিপদে এত সাহায্য করেছে এখন সেই গাছ বিপদে পড়েছে, কিন্তু এখন আপনারা কেউ ওকে বাঁচানোর জন্য সাহায্য করছেন না। এতেই বোঝা যায় যে কাদের বেশি শিক্ষা আছে। আরে এই ছেলেটা তো অনেক ফেসফেস করে। আর এই গাছ আমরা আজকেই কেটে ফেলবো। দেখি তুই কিভাবে আমাদের গাছ কাটা বন্ধ করিস। আপনারা যদি এই গাছ কাটতে আর এক পা বাড়ান তাহলে আমি আত্মহত্যা করব। আর তারপর এর সম্পূর্ণ দোষ আপনাদের উপর পড়বে। তারপর আপনাদের সবাইকে পুলিশ ধরে নিয়ে যাবে। এর পরের দিনগুলো আপনাদের জেলেই কাটাতে হবে। এখন দেখি কার কত সাহস, কে এই গাছ কাটতে আসে। আবিরের এইসব কথা শুনে গ্রামবাসী খুব ভয় পেয়ে যায়। তারপর সেখান থেকে সবাই চলে যায়। আর সেই জাদু সোনার গাছটি কেউ কাটতে সাহস পায়নি। এরপর আবির সেই মারা যাওয়া জাদু সোনার গাছের নিচে বসে কান্না করতে থাকে। কোনো খাবার না খেয়ে, বাড়িতে না যেয়ে সেখানে বসে বসে কান্না করছিল। জাদুর সোনার গাছ, তোমার কথা খুব মনে পড়ে। 2 দিন হয়েছে তোমার সাথে কোনো কথা বলতে পারি না। আমি জানি না তোমার এই অবস্থা কে করেছে, আর আমি যদি জানতে পারি